বাঁধন, গণঅভ্যুত্থানের পরে এখন আপনি কি ফিল করছেন? চেঞ্জ কি হলো? যদি আমি আপনার কাজের জায়গা দিয়ে শুরু করি। আমার কাজের জায়গায় আমার তো খুব ক্ষতি হয়েছে, কারণ আমার যত প্রডিউসার ছিল, আমার 3টা ফিল্ম একদম সাইন করার কথা ছিল। একটা ফিল্মের সাইনিংই ছিল 25শে জুলাই, আর একটা শুটিং ছিল 30শে অগাস্ট থেকে গত বছর। সো আমার দুইজন প্রডিউসার তারা এখন বিভিন্ন সমস্যার মধ্যে আছে, সো তারা এখন আর কাজটা করতে চাচ্ছে না। তো আমার ভীষণভাবে এটাতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এমনিতে কাজ করছি। প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হ্যাঁ, কাজ তারা করতে চাইছে না, তারা তারা কি মানে কাজ আওয়ামী করতে লীগের সাথে আওয়ামী লীগের ছিলেন সাথে এরকম? ছিল, হ্যাঁ ডেফিনেটলি। কারণ ওরাই তো করতো, মানে আলটিমেটলি আপনারা ধরেন মানে আমি যা যা দেখেছি আমার জায়গা থেকে, যে আমি তো আসলে আওয়ামী লীগ ছাড়া কিছু দেখি নাই। বিকজ মানে আমি শুধু ওদেরকেই দেখেছি, ওরাই ইন্ডাস্ট্রিতেও ওরাই মানে কাজ করেছে বা রুল করেছে। সো ওদের ওদের সান্নিধ্যেই ছিলাম, ওদের সাথে কাজ করার কথা ছিল, কিন্তু আমার কাজটা ক্যান্সেল হয়েছে। আর এমনিতে আমাদের এখানে কাজ হচ্ছে। অনেকে বলছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে, এরকম না। কিছু সিন্ডিকেট চেঞ্জ হয়েছে, যেটা হয় যে এক দল আগে কাজ করতো, এখন আবার আরেক দল দখল করেছে, কিন্তু দখলের পরে আবার তারা কাজ করছে, কাজটা চলছে। কিন্তু আমাদের শিল্পীদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে হেয় করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, যেটা খুবই আমি মানে নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। এবং আমার একজন কো আর্টিস্টকে অ্যারেস্ট করা হয়েছে, একটা মিথ্যা মামলার আসামি সে করা হয়েছে তাকে, এবং তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে তাকে জেলেও নেওয়া হয়েছে। সো পুরো প্রসেসটাই অন্যায় হয়েছে। তো এই অন্যায় কাজটা আসলে আওয়ামী লীগের আমলে আমি অনেক দেখেছি, আমার সাথেও হয়েছে বা আমার আশেপাশে মানুষের সাথেও হয়েছে। সো এটা আমাদের কাছে তখন নর্মালাইজ হয়ে গেছিল যে এটা এটা হতেই পারে। কিন্তু এই সময়ে এসে আমি যে নতুন বাংলাদেশে আসলে এসেছি, সেই বাংলাদেশে তো আমি এটা এক্সপেক্ট করি না। সো সেই জায়গাটাতে তো আমি হতাশ হয়েছি। আর যেভাবে আসলে কোনো অভিনয় শিল্পীকে কোনো একটা সিনেমায় অভিনয় করার জন্য হেনস্থা করা হচ্ছে, সেটাও খুবই লজ্জার। মানে আমি একজন আর্টিস্ট হিসেবে আমি বলবো যে এটা অন্যায়, এবং এই অন্যায়ের আমি প্রতিবাদ করছি। আর বাকি যদি সাধারণ মানে পারিপার্শ্বিক অবস্থা বলি, সেখানে আমি তো বলেছি প্রথমেই যে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম। হয়তো আমার এক্সপেকটেশনও অনেক হাই ছিল এই সরকারের কাছ থেকে, কিন্তু সিস্টেমটা তো আসলে ওই যে ভাইয়া যেটা বলছিলেন, যে সিস্টেম তো আগেরটাই রয়ে গেছে। সো আমি কোনো কিছুর পরিবর্তন দেখছি না, বরং আরও এটার সাথে মব কালচার অ্যাড হয়েছে, মেয়েদের উপরে আক্রমণ অ্যাড হয়েছে, বেশি বেশি আক্রমণ। এরকম না যে আগে কখনো মেয়েদের সাথে খারাপ কিছু হয় না, এরকম না, কিন্তু এখন এটা বেড়েছে। এবং যেভাবে আসলে কিছু কিছু এক্সট্রিমিস্ট পার্টি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, এবং তাদের মাথাচাড়া দিয়ে উঠার ক্ষেত্রে সরকার পক্ষের যে ভূমিকা, সেটাও আমাকে আসলে ভাবাচ্ছে। বিকজ তাদের মাথাচাড়া দিয়ে উঠার ইচ্ছা হতেই পারে, মানে সেও এই দেশেরই নাগরিক, আমি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করতে বলছি না, কিন্তু সেই ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ আমি দেখি নাই যেটা আমাকে স্যাটিসফাই করেছে। সো আমি বেসিকলি ভীষণ হতাশ, এবং মানে আমি যা স্বপ্ন দেখেছি ডেফিনেটলি সেটা কাছাকাছি তো যাই নাই, মানে বরং আমি হতাশই হয়েছি।